128 বছর পর অলিম্পিকে কামব্যাক করতে চলেছে ক্রিকেট, যার ফাইনাল আপডেট বা ফাইনাল নিউজ তোমরা তো অনেক আগেই পেয়ে গেছো, আমি ভিডিও বানিয়ে বলে দিয়েছি। বাট সেই ব্যাপারে কোনো ডিটেলস মানে এতদিন পর্যন্ত পাওয়া যায়নি বা ডিটেলস আপলোড করা হয়নি। বাট ফাইনালি আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যানাউন্স করলো 2028 সালে লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক হবে, সেই অলিম্পিকে যে ক্রিকেট ইভেন্ট অ্যাড করা হচ্ছে, সেই ইভেন্ট কবে হবে, কখন হবে, কোথায় হবে, কী ফরম্যাটে খেলা হবে, কীভাবে হবে, সেই সব কিছু ডিটেলস এবং তার সঙ্গে বেশ কিছু নিয়মকানুন, এই সব কিছু ডিটেলস ফাইনালি আইওসি অ্যানাউন্স করে দিয়েছে। তো সেটাই এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি। তো এই ব্যাপারে বা অলিম্পিক 2028 ক্রিকেটের ব্যাপারে সমস্ত আপডেট পেতে কবে হবে, কী হবে না হবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালিসিস ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যাও ডেলি ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি 128 বছর পর অলিম্পিকে কামব্যাক করতে চলেছে ক্রিকেট। কামব্যাক এই কারণেই বলছি, কারণ এটা প্রথমবার হচ্ছে না, এর আগেও কিন্তু অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। লাস্ট খেলা হয়েছিল 1900 সালে, অর্থাৎ 128 বছর পর 2028 সালে লস অ্যাঞ্জেলেসে এই যে অলিম্পিক হবে, সেই অলিম্পিকে কামব্যাক করতে চলেছে ক্রিকেট, এবং যেখানে সমস্ত ডিটেলস কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে বা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 2028 সালে যে অলিম্পিকে ক্রিকেটটা হবে, সেই ক্রিকেটটা অবশ্যই T20 ফরম্যাটে খেলা হবে, এবং আসল অলিম্পিক যে শুরু হচ্ছে তার দুদিন আগে থেকেই শুরু হবে এই ক্রিকেটের ম্যাচগুলো, অর্থাৎ 12ই জুলাই থেকে। তো এখানে বলা হয়েছে যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে, সেই গ্রুপ স্টেজের ম্যাচটা দুটো ফেজে ভাগ করা হয়েছে। একটা 12 থেকে 18 জুলাই খেলা হবে, এবং যে সেকেন্ড ফেজ সেটা হবে 22 থেকে 28 জুলাই। এবং যে মিডল ম্যাচ, অর্থাৎ যেটা আমরা সেমিফাইনাল বা ফাইনাল বলে থাকি, এখানে সেমিফাইনাল তো বলবো না, মিডল ম্যাচই বলবো। তো মিডল ম্যাচ যে ব্রোঞ্জ এবং যে গোল্ড, এই দুটো ম্যাচ হবে জুলাইয়ের 19 তারিখ এবং জুলাইয়ের 29 তারিখ। এবার এখন অনেকজনের মনে হতে পারে যে তাহলে সিলভার, কারণ ফাইনালে যারা হারবে তারাই সিলভার মেডেল পাবে, অবশ্যই সেই জন্য সিলভার ম্যাচ আলাদা করে খেলা হবে না। আর এই যে 19 তারিখ এবং 29 তারিখ ব্রোঞ্জ এবং গোল্ড ম্যাচ হবে, সেটা অবশ্যই দুটো ইয়ের জন্যই, অর্থাৎ বোথ মেন্স এবং ওমেন্স দুটো ক্রিকেটের জন্যই কিন্তু একদিনই হবে। এবং জুলাইয়ের 14 তারিখ এবং 21 তারিখ এই দুদিন কিন্তু কোনো ক্রিকেট ম্যাচ থাকবে না, যেখানে জানানো হয়েছে শুধুমাত্র নয়, প্লেয়ারদের রেস্টের জন্য। এবং 21 তারিখ যে ফেজ চেঞ্জ হবে, যেটা ফাইনাল সেমিফাইনালের ব্যাপার থাকবে, সেই জন্য 21 তারিখ আর 14 তারিখ এই দুদিন রেস্ট দেওয়া হয়েছে। সঙ্গে আরও জানানো হয়েছে যে প্রত্যেক দিন দুটি করে ম্যাচ হবে, যে ম্যাচগুলো সেখানকার লোকাল টাইমে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে অনুষ্ঠিত হবে। এবং যদি আমরা ভারতীয় সময় বলি, সেক্ষেত্রে ভারতীয় সময়টা একটু ওয়ার্ড, হয়তো আমাদের লাইভ দেখাটা একটু চাপ হয়ে যাবে। সেটা ভারতীয় সময় হবে রাত্রি 9:30 থেকে সকাল 7টা পর্যন্ত। অর্থাৎ আমাদেরকে এই যে অলিম্পিকে ক্রিকেটের ম্যাচগুলো লাইভ দেখতে হলে, ভারতীয়দের কথা বলছি, বা বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরও আধ ঘন্টা এদিক ওদিক টাইম, যাই হোক, ভারতের বা বাংলাদেশের এই ম্যাচগুলো দেখতে হলে কিন্তু রাত জাগতে হবে, তবেই না এমনিতেই অলিম্পিক আমাদের এই আমরা যখন দেখি রাতের দিকেই হয়, অলিম্পিকের বেশিরভাগ ম্যাচ রাতের দিকেই দেখতে হয়। তো ক্রিকেটেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। এবং তাছাড়াও যে আইওসি কমিটির তরফ থেকে প্রত্যেকটা টিমকে অ্যানাউন্স করা হয়েছে আর কি, যে প্রত্যেক টিমের 15 জনের স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করবে, তার বেশি প্লেয়ার কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এবার সাপোর্টিং স্টাফ যেগুলো থাকবে সেটা আলাদা ব্যাপার। এবং যদি ভেন্যু বা কোন মাঠে খেলা হবে সেটার কথা বলি, যে সমস্ত ম্যাচ বলা হচ্ছে একটা ম্যাচেই খেলা হবে, বা একটা মাঠেই খেলা হবে, একটা ম্যাচে নয়, একটা মাঠে খেলা হবে, যেখানে একটা টেম্পোরারি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে, যেটা হবে ফেয়ারফ্লেক্স, যার অবস্থান পোমানাতে, যা মোটামুটি ওই লস অ্যাঞ্জেলেস যে মেন শহরটা আছে সেখান থেকে 50 কিলোমিটার, মোটামুটি 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এবং যেটা 500 একর জায়গার উপর অবস্থিত। এবং সেখানে আগে টেম্পোরারি, কোনো পার্মানেন্ট নয়, টেম্পোরারি একটা ক্রিকেট স্টেডিয়াম বানানো হবে, হয়তো বানানোর কাজ শুরুও হয়ে গেছে, এবং সেখানে কিন্তু সব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবং তার সঙ্গে এটাও শোনা যাচ্ছে, যদিও এই যে লাস্টের খবরটা এটা কনফার্ম নয়, এখানে শোনা যাচ্ছে নাকি 6টা মাত্র 6টা ইন্টারন্যাশনাল টিমই কিন্তু এই অলিম্পিকের ক্রিকেটে অংশগ্রহণ করবে। এবার কোন 6টা টিম কীভাবে সিলেক্ট হবে, কোন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সিলেক্ট হবে, সেটা যেটা T20 ফরম্যাটে যারা 1-এ থাকবে বা 1 থেকে 6 থাকবে সেই র্যাঙ্কিং, নাকি অন্য কিছু ব্যাপার কীভাবে, সেটা আমি জানি না। বাট এইটুকু বলতে পারি, শোনা যাচ্ছে আর কি, যে 6টায় মাত্র টিমই কিন্তু এই অলিম্পিকে ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে। তো মোটামুটি এই ছিল অলিম্পিকের যে সমস্ত শিডিউল, সময় এই ছিল মোটামুটি শিডিউলের ব্যাপারে আপডেট। এবং আশা করা হচ্ছে অলিম্পিক কমিটির তরফ থেকে আর কি জানানো হয়েছে, যে আশা করা হচ্ছে অলিম্পিকে এই যে ক্রিকেট যোগ হয়েছে, এটা কিন্তু বিশ্বব্যাপী সমস্ত স্পোর্টসের উপর একটা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। তো তোমরা এই ব্যাপারটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো প্রচুর এক্সাইটেড, কারণ ভারতীয় টিম এবং
টি-20 ফরম্যাটে এখন ভারত রুল করছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, আশা করবো 2028-এও তখন রুল করবে, কারণ ভারত এখন প্রচুর ট্যালেন্টেড নতুন ইয়ং প্লেয়ার উঠছে যারা কিন্তু টি-20 ফরম্যাটটাকে পুরো ডোমিনেট করছে। তো আশা করবো 2028 সালে অলিম্পিকেও ভারত এরকম ডোমিনেট করবে, এবং ভারত যদি অলিম্পিকে ক্রিকেট খেলে অবশ্যই ভারত হিসেবে আমি অবশ্যই খুব খুশি হব, কারণ ভারতের কাছে একটা চান্স থাকবে আরও একটা এক্সট্রা গোল্ড মেডেল কিন্তু ঘরে নিয়ে আসা। আর কোনো কারণে যদি গোল্ড না পায় সেক্ষেত্রে অন্য মানে সিলভার বা ব্রোঞ্জ তো আশা করবো পাবেই, বাকি গোল্ড পাওয়ার চান্স তো মোটামুটি 90% ভারতের কাছে থাকবেই। তো অবশ্যই সেই জন্য খুশি হব। বাকি তোমরা কতটা খুশি হচ্ছ বা এক্সাইটেড এই অলিম্পিকে ক্রিকেট ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে এই নিউজটা শেয়ার করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ারও চেষ্টা করবো আমি। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।